বৃহস্পতিবার দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায় গরু চুরির অভিযোগ তুলে একজন যুবক এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করে। এই ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশ তৎপর হয়ে ওঠে। এই ঘটনায় দুর্গাপুরের কোকোভেন থানার পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম দীপক দাস, যিনি দুর্গাপুরের মহানন্দাপল্লীর বাসিন্দা, এবং অনিশ ভট্টাচার্য, যিনি আরা বিধান পার্ক এলাকার বাসিন্দা। ধৃতরা বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে কোকোভেন থানার পুলিশ। শনিবার সকালে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলির নাম উঠে এসেছে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে আক্রান্ত ব্যক্তিকে মারধর, কান ধরে উঠবোস করানো এবং অপমান করার মতো কাজে নেতৃত্ব দেওয়ার। পারিজাত গাঙ্গুলি সহ বাকি অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে কোকোভেন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ তাদের। তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলি খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনায় রাজনৈতিক রঙও নিতে পারে এমনও সমস্যার কথা ইতিমধ্যেই শোনা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে হামলা চালানোর অভিযোগ তোলা হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনা পরিকল্পিত বলে দাবি করা হয়েছে এবং অভিযোগ অস্বীকার করা হয়েছে। কি বলছে ধৃত বিজেপি কর্মী, শুনব। তোমরা কি ছিলে? হ্যাঁ, ছিলাম। তৃণমূল সরকার গরু বাজার থেকে শুরু করে কয়লা চুরি, গরু সব কিছু চুরি করছে এবং আমরা যখন আটকাতে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে কোনোদিন আটকিয়ে দাবিয়ে রাখা যায়নি, আজকেও দাবিয়ে রাখা যাবে না। তোমরা মারধর করছিলে কেন? আমরা মারধর করেছিলাম তার কারণ আমাদের গোমাতাকে যেভাবে ওরা মারধর করে নিয়ে যাচ্ছিল, সেই কারণে আমরা কোন দল করো? আমরা ভারতীয় জনতা পার্টি দলটা করি। গরু পাচারের সন্দেহে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু ব্যক্তিকে প্রকাশ্যে মারধরের ঘটনায় উত্তাল হয়েছে দুর্গাপুর। দুদিন আগে দুর্গাপুরের ডিপিএল কলোনির এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শিল্পাঞ্চলের বিভিন্ন মহলে। আর এবার সরজমিনে তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুর্গাপুরের জেমুয়া গ্রামে পৌঁছন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার দুপুরে দুর্গাপুরের জেমুয়া গ্রামে আসেন আইএসএফের বিধায়ক এবং যুবনেতা নওশাদ সিদ্দিকী। দুদিন আগে এই এলাকায় গরু পাচারকারী সন্দেহে একদল ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনায় আহতদের সঙ্গে শনিবার তিনি ব্যক্তিগতভাবে কথা বলেন এবং পাশে থাকার বার্তা দেন। নওশাদ সিদ্দিকী বলেন, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমি প্রশাসনকে 7 দিনের সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। যদি মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা কেউ তাদের আড়াল করতে চান, তাহলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে। হারিয়ে যাওয়া গরুগুলো উদ্ধার করতে হবে, এটাই আমাদের দাবি। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনব। 20-25 জনের টিম ছিল, যেই টিমের লিড করছিল পারিজাত গাঙ্গুলি নামে কেউ, সে মূল হোতা। সে নিজেকে এখানে বাহুবলী দেখাতে চেয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষপেটিয়া বলছে। একাধিক ধারায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার। এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেফতার করতে পারেনি। আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে 1 সপ্তাহ টাইম দিয়েছি, 1 দিন 2 দিন না, 1 সপ্তাহ টাইম দিয়েছি। যদি ওই কালপিট গুলোকে গ্রেফতার না করে, এই সামাজিক ব্যাধিগুলোকে, সমাজের ভাইরাসগুলোকে না গ্রেফতার করে, তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাসগুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মূল করব। ঘটনার সূত্রপাত দুর্গাপুরের ডিপিএল কলোনিতে, যেখানে জেমুয়া গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ীকে মারধর করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে বিজেপি যুব মোর্চার স্থানীয় নেতা পারিজাত গাঙ্গুলির বিরুদ্ধে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে মূল অভিযুক্ত এখনো পলাতক। পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছেন, তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে। কি বলছেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, শুনব। ঘটনাতে তোমরা জানো কি হয়েছিল। সাধারণ মানুষ, আমাদের জেমুয়ার, আমার বিধানসভার জেমুয়ার কিছু গরিব মানুষ, চাষিবাসী মানুষ, তারা গিয়েছিল হাট আশুরিয়ার ইয়ের থেকে, কি বলে, আমাদের হাট থেকে গরু কিনে ফিরছিল। এখানে কিছু দুষ্কৃতকারী তাদেরকে ধরে, তাদেরকে মারধর করে, বেঁধে মারে, তাদের টাকা পয়সা কেড়ে নেয়। এ তো ভয়াবহ জিনিস শুরু হয়েছে। বিজেপির ছেলেরা কান ধরেও তো হাঁটাতে দেখা যায়। হ্যাঁ, এখানে কি মানুষের শাসন নাই নাকি? আমরা থানাতে এসেছিলাম, অবিলম্বে অ্যারেস্ট করতে হবে।
মানে আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে? হ্যাঁ, একদম আইন নিজের হাতে তুলে সারা বাংলাকে, একদিকে যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা থেকে সমস্ত দুর্গাপুজো কমিটিকে আজকে উপহার দিচ্ছেন, পুজোর ঢাকে কাঠি দিচ্ছেন, যখন বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবের আজকে ইয়ে হয়ে যাচ্ছে, আকাশে বাতাসে তার ঢাকে কাঠি পড়ছে, আর এখানে কিছু মানুষ তারা পুজোর আনন্দকে মাটি করে দিতে, তারা সাধারণ মানুষকে নিগৃহীত করে, সাধারণ মানুষের কাছে পয়সা ছিনতাই করে তারা অত্যাচার শুরু করেছে। এই জিনিসটা চলতে দেওয়া যাবে না। যদি কেউ ভেবে থাকে যে দুর্গাপুরের বুকে এরকম অরাজকতা করবে, তাদেরকে কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু দুর্গাপুরের মানুষ মেনে নেবে না। একদম আমরা অভিযোগ করেছি। হ্যাঁ, একদম যারা যারা ছিল তাদের নাম দেওয়া হয়েছে, পুলিশকে বলে গেছি। পুলিশকে বলে গেলাম 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা আবার থানায় আসবো। মামলাবাজি নাকি, যা খুশি তাই করবে, লোক পেরিয়ে গেলে তাকে মারবে। তো চিন্তা করুন কত বড়, এটা কি বিহার ইউপি পেয়েছে নাকি? হ্যাঁ, একদম হাটে কেনার রসিদ আছে, টাকা পয়সা শুদ্ধ কেড়ে নিয়েছে ওদের। গরিব মানুষদের সামনে জম্মু আর গ্রামের বাড়ি, বৃহত্তর দুর্গাপুরের মানুষ তারা, দুর্গাপুরের পাশেই পাণ্ডবেশ্বর বিধানসভা জিমুয়া গ্রামের মানুষ তারা, চাষিবাসী মানুষ। চাইবো আবার কি, অ্যারেস্ট করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে চাপানো শুরু হয়েছে। বিধায়ক নওশাদ সিদ্দিকীর হুঁশিয়ারি, 7 দিনের মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করলে রাজ্য জুড়ে শুরু হবে আইনি এবং গণ আন্দোলন। দুর্গাপুরে গরু পাচার সন্দেহে মারধরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কি বলেছেন নওশাদ সিদ্দিকী, শুনবো আরও একবার। 20-25 জনের টিম ছিল, যেই টিমের লিড করছিল পরিতাজ গাঙ্গুলি নামে কেউ, সে মূল হোতা, সে নিজেকে এখানে বাহুবলী দেখাতে চেয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষপেটিয়া বলছে। একাধিক ধারায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার। এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেফতার করতে পারেনি। আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে 1 সপ্তাহ টাইম দিয়েছি, 1 দিন 2 দিন না, 1 সপ্তাহ টাইম দিয়েছি। যদি ওই কালপিট গুলোকে গ্রেফতার না করে, এই সামাজিক ব্যাধিগুলোকে, সমাজের ভাইরাস গুলোকে না গ্রেফতার করে, তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাস গুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মূল করব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।